ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে একটা অন্যরকমের ভিডিও শেয়ার করব ঠিক করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আমার পুজোর যে শাকটা, সেই শাক বলো, শঙ্খ বলো, যে যাই বলো। তো দেখো এই শাকটা বেশ কিছুদিন ধরে পরিষ্কার করা হয়নি, আর দেখো একদম নোংরা হয়ে গেছে শাকটা। তো ভাবলাম যে আজকে শাকটা আমি পরিষ্কার করব, আর কিভাবে আমি শাক পরিষ্কার করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ফ্রেন্ডস দেখো, ঘরে থাকা দুটো সাধারণ উপকরণ দিয়ে আমি কি করে শাকটাকে একদম ঝকঝকে তকতকে করে ফেলবো। তো সেই জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি আমি চুন, নর্মাল যে পানের সঙ্গে চুনটা আমরা ইউজ করি সেটাই। তো এইটা আমার ঠাকুর ঘরে থাকে এই চুনটা। তো এই দেখো চুনটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা বাসন মাজার সাবান। তো এটা একদম নতুন আর কি, যেহেতু ঠাকুরের কাজে ইউজ করব শাকে, তো একদম আমি সিলটা খুলেই ইউজ করব বলে এটা রেখেছি। তো দেখো আমি এবার এটা খুলে নিলাম। তোমরা দেখতে পাবে আগে পরের কতটা ডিফারেন্ট। প্রথমে আমি কি করব, শাকের গায়ে একটু চুন নিয়ে, এরকম অল্প একটু চুন নিয়ে পুরো শাকটার গায়ে না ভালো করে একদম এভাবে লাগিয়ে দেব। আর এই চুনটা এত সুন্দর, মানে চুনটা একদম দেখো সুন্দর একটা হয়ে গেছে। এই শাকের গায়ে আগে চুনটাকে ভালো করে এভাবে আমরা একটু লাগিয়ে নেব, যেভাবে লাগাচ্ছি এভাবে সুন্দর করে পুরো শাকের গায়ে চুনটাকে ভালো করে আমরা লাগিয়ে নেব। তোমরা তফাৎটা দেখে বুঝতেই পারবে যে কতটা শাকটা পরিষ্কার হয়েছে। দেখতে পাচ্ছ যতটা নোংরা আছে একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। আমি আরেকটু চুন নিয়ে নিলাম, চুনটা একটু ভালো করে লাগিয়ে দিতে হবে শাকের গায়ে, ঠিক এইভাবে। তো এইভাবে আমি এটাকে রেখে দেবো জাস্ট 5 মিনিটের জন্য। এইভাবে আমি এটাকে রেখে দেবো জাস্ট 5 মিনিটের জন্য। তো ফ্রেন্ডস 5 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি আবার। এবার আমি শাকটাকে পরিষ্কার করে দেখাবো তোমাদের সামনে। তোমরা মানে দেখে অবাক হয়ে যাবে যে এত সুন্দর পরিষ্কার হয় শাকটা সাধারণ দুটো উপকরণ দিয়েই। তো আমি একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি। তো এবার আমি একটু স্কচ ব্রাইটের উপরে একটু জল লাগিয়ে নেব, মানে একটু জল দিয়ে নেব, নাহলে তো সোপটা ভালো করে আমার এটাতে স্কচ ব্রাইটে আসবে না, সেই জন্য একটু জল লাগিয়ে নিলাম। তো দেখো একটু সামান্য একটু আমি লাগিয়ে নিয়েছি স্কচ ব্রাইটে আর সাবানটা আর কি। তো এবার আমি ভালো করে এটা দিয়ে ঘষবো। দেখো ফ্রেন্ডস, ঘষার সাথে সাথে কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে একদম। ঠাকুর ঘরের জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না খুব ভালো লাগে। তো আমার বেশ কিছুদিন আর কি এটা পরিষ্কার করার আমি সময় পাচ্ছিলাম না, আর তারপর ভাবলাম যে চলো আজকে অবশ্যই করব, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক করেছি। তো সেই জন্য আর কি নিয়ে আসলাম। আর কেমন লাগছে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভীষণ একটা উপকারী টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি। আর সবারই বাড়িতে ঠাকুর ঘরের শঙ্খটা একটু পরিষ্কার ঝকঝক করলে বেশ দেখবে ভালো লাগে কিন্তু। তো দেখো আমি আরেকটুখানি সাবান নিয়ে নিলাম, নিয়ে এইভাবে ঘষছি। তো দেখো ফ্রেন্ডস এইভাবে ভালো করে আমি ঘষে নিয়েছি শাকটাকে। দেখো এখন কোনো নোংরাই নেই। এবার আমি এটাকে ভালো করে একটু জল দিয়ে পরিষ্কার করে নেব। দেখো শাকটা কতটা চকচকে হয়েছে আর কি সুন্দর লাগছে। তোমাদের আমি ভালো করে আরেকবার দেখাবো, আর একটু ভালো জলে আমি ওয়াশ করবো ওটাকে। তো ফ্রেন্ডস দেখো আরেকটু একদম ফ্রেশ জল নিয়ে নিলাম, আর শাকটা এত সুন্দর পরিষ্কার হয়েছে। ভেতরে একটু জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখো তোমরা তফাৎটা নিজেরাই দেখে বুঝতে পারবে যে কি সুন্দর, কত ময়লা ছিল একদম প্লেন তেলতেলে হয়ে গেছে শাকটা, আর দেখতে কত সুন্দর লাগছে। আর এই যে ভেতরে যে একটা লালচে আভা, এটা শাকেরই কিন্তু একটা লাল আভা। হ্যাঁ, এটা কোনো ময়লা নেই, এগুলো শাকের পোকা থাকে সেগুলো, এছাড়া কোনো ময়লা কিন্তু এখানে নেই। দেখো কি সুন্দর ক্লিন হয়ে গেছে শাকটা।
বন্ধুরা দেখো শাকটা কি সুন্দর লাগছে, একদম সাদা পরিষ্কার হয়ে গেছে, দারুণ লাগছে। কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।